নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আবার একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি। নর্মাল বলতে পারেন রাইড রিভিউ বা রাইড কম্প্যারিজন থেকে একটু আলাদা। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব যে আপনার কাছে 2026-এ দাঁড়িয়ে 3 থেকে 3.5 লাখ টাকা যদি বাজেট থাকে আর আপনি যদি ক্রুজিং বাইক কিনতে চান, তাহলে আপনাদের কাছে ইন্ডিয়ান মার্কেটে 5 থেকে 6টা বেস্ট ক্রুজিং বাইক কী হতে পারে সেটা আমি আজকে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দেখুন, অনেক বাইক আপনি এখানে পেয়ে যাবেন, কিন্তু আমি আপনাদের জন্য 5 থেকে 6টা বাইক নিয়ে এসেছি। ডিপেন্ডিং আপন মেনি বলতে পারেন এখানে ক্রাইটেরিয়া, যেরকম পার্ট কোয়ালিটি কীরকম বা এখানে অ্যাভেলেবিলিটি কীরকম, বলতে পারেন ফিচার্স, স্পেসিফিকেশন, প্রাইস হোক বা মাইলেজ, সো দ্যাট এই 3-3.5 লাখ টাকা বাজেট যদি আপনার কাছে থাকে, ক্রুজিং বাইক যদি আপনার কেনার ইচ্ছেও থাকে, আপনার কাছে কিন্তু আমি লিস্টটা পৌঁছে দিতে চাই। চলুন তবে শুরু করা যাক। তো বন্ধুগণ, 3.5 লাখের বাজেটের মধ্যে বেস্ট ক্রুজিং বাইকসের লিস্টে সবথেকে প্রথমে যে বাইকটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে টিভিএসের রনিং 225। এবার এটার বেস মডেল কিন্তু অনেক কম প্রাইস থেকে শুরু হয়ে যায়, বাট আমি আপনাদের জন্য এখানে টপ মডেলটা নিয়ে এসেছি, যেখানে প্রতিটা ফিচার আপনারা পেয়ে যাবেন। এটারও কিন্তু প্রাইস 3.5 লাখের থেকে অনেকটাই কম বলবো আপনাদেরকে, কিন্তু তার আগে বলে দিই যেখানে আমরা ওভারঅল জিনিসপত্র কী কী পাচ্ছি। যেহেতু টপ মডেল, এখানে যখন আপনি ডেলিভারি নেবেন এখানে কিন্তু উইন্ডশিল্ডটা পাওয়া যাবে। তারপর যদি দেখেন এখানে ব্রেক বা যে ক্লাচ লিভারটা আছে এটা কিন্তু অ্যাডজাস্টেবল। তার সাথে কিটা যদি অন করি, ডিআরএলটা দেখতে পাচ্ছেন, কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেট আপ পাবেন, হ্যাজার্ড ল্যাম্পের সাথে এখানে এলইডি টার্ন ইন্ডিকেটর পাবেন, ইউএসডি সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন, 110 mm বলতে পারেন এখানে টায়ার পাবেন, ডুয়াল চ্যানেল এবিএস আছে, ফ্রন্ট আর রিয়ার দুটো ব্রেক ডিস্কে কিন্তু আপনারা এখানে বলতে পারেন যে এবিএস পেয়ে যাবেন। আর তার সাথে যদি আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, সেম ইঞ্জিন যেরকম আমরা আগেও পেয়ে এসেছি, 225.9 সিসি সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিল্টারের ইঞ্জিন আমরা এখানে ডেফিনেটলি পাচ্ছি। আর তার সাথে 20.4 PS এর পাওয়ার, 19.93 নিউটন টর্কের সাথে পাবো। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কোম্পানি এখানে প্রোভাইড করছে। তার সাথে 5 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 4 আপ। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে একবার শুনিয়ে দিই। এক্সস্ট সাউন্ড আপনারা শুনেছেন, কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর রিয়ারে আমরা এই যে টেল ল্যাম্প দেখতে পাচ্ছি ফ্রন্টের মতন, রিয়ারেও সেম বলতে পারেন এলইডি ইন্ডিকেটার। কিছুদিন আগে আমরা এখানে এই বলতে পারেন যে টায়ার হাগারের এই আপডেটটা পেয়েছিলাম। ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন সেম এখানে অফ রোড কিছুটা সাপোর্ট করার মতন ট্রেড প্যাটার্ন পাচ্ছি। 130 mm এর টায়ার আছে, 230 mm আমরা এখানে ডিস্ক পাচ্ছি। আর বলতে পারেন যে অ্যাডজাস্টেবল মনোসা সাসপেনশনের সেটআপটা আমরা এখানে পেয়ে যাবো। সিটটা যদি দেখেন, হাইট ইজ 795, 5455 পর্যন্ত হাইট হলে আপনারা কিন্তু ইজিলি এটাকে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। দুজন মোটামুটি বসা যাবে, আর ধরে বসার জন্য সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। তারপরে দেখুন 14 লিটার্স আপনারা এখানে ট্যাঙ্ক পাবেন, আর মেটালিক ট্যাঙ্ক। মোটামুটি আপনারা এখানে 35 kmpl পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন 181 mm পর্যন্ত আছে। আর তার সাথে ওয়েট যদি দেখেন 160 কিলোগ্রাম। এখানে ডিজিটাল ব্লুটুথ দেওয়া আছে, সো আপনি যদি এখানে টিভিএসের রাইড কানেক্ট অ্যাপটাকে, ঠিক আছে, স্মার্ট এক্স কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, এসএমএস সব কিছু আপনি এখানে ইউজ করতে পারবেন। তার সাথে স্পিডোমিটার ট্যাগও, গিয়ার পোশন সেন্সর তো আপনারা পাবেন। মোডটাকে চেঞ্জ করার জন্য বাটন দেওয়া আছে, আরবান আর রেন দুটো মোড আপনারা পেয়ে যাবেন। এবিএসটা মেনলি এখানে কিন্তু ক্যালিব্রেট হয়। তার সাথে যদি দেখেন যথেষ্ট আপনি একটা কিন্তু আপরাইট বলতে অনেকটা উঁচু হ্যান্ডেলবার, আর আপরাইট যেহেতু বসছেন, লং রাইডের জন্য একটা কমফর্টেবল রাইডার পজিশন কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি পাবেন। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে প্রাইসের ব্যাপারটা বলি, এই যে বেস মডেল যেখানে আপনারা কিন্তু ব্লুটুথ পাবেন, আর ওখানে বলতে পারেন সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, প্রাইস মোটামুটি 1,55,120 রুপিস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি এখানে টপ মডেলটাতে আসেন, তাহলে এখানে 1,93,375 রুপিস পর্যন্ত আপনাদেরকে এখানে পে করতে হবে। মিনিমাম ডাউন পেমেন্ট যদি দেখেন 40,000 পর্যন্ত হতে পারে। এইচডিএফসির হিসাবে যদি আপনাকে আমি এখানে 7.99% রেট অফ ইন্টারেস্টে যদি বলি, যদি আপনি এখানে ডাউন পেমেন্ট এটাকে অ্যাভেল করতে চান ইএমআইতে, তাহলে মোটামুটি 40,000 টাকা ডাউন পেমেন্টে যদি যান, 1 বছর ইএমআই করলে 11,305 রুপিস, 2 বছরে ইএমআই করলে 6,170 রুপিস, অ্যান্ড দেন 3 বছরে যদি ইএমআই করেন তাহলে 4,477 রুপিস পর্যন্ত হবে। এবার দেখুন, অনেক ফিনান্স কোম্পানি মেয়েদের জন্য কিন্তু এখানে ইএমআই করে না যদি সেটা বাইক হয়, কিন্তু এইচডিএফসিতে গেলে যদি আপনি লেডিজও হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি ডাউন পেমেন্ট বা ইএমআইতে এটাকে অ্যাভেল করতে পারেন, বাইকের হিসাবে বললাম। আর এবার আপনাদেরকে আমি এখানে নেক্সট বাইকের ব্যাপারটা বলে দিই। তো বন্ধুগণ, 3.5 লাখ টাকার বাজেটে ক্রুজিং বাইক যদি আপনি নিতে চান, সেকেন্ড যে বাইকটা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে 2026 হন্ডা CB350C। আপনি এটাকে স্পেশাল এডিশন বলতে পারেন। রাইড রিভিউ অলরেডি চ্যানেলে আপলোডেড। বলে দিই আপনাদেরকে মোটামুটি এর সব থেকে প্রথমে ইঞ্জিনটা ব্যাপারে। এখানে যদি ইঞ্জিন বলা হয় 348cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিল্টারের ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাবেন। 21.07 PS এর পাওয়ার, 29.5 নিউটন টর্কের সাথে আপনারা এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও পাবেন। যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, দেখে নিন এক্সস্টটা কমপ্লিটলি আপনি এই বলতে পারেন ক্রোম এলিমেন্টে পাবেন। এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিন।
কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। তারপরে ফ্রন্টের ব্যাপারটা যদি আপনাদেরকে আমি বলি, এখানে আপনি যে কিটা অন করছেন কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেট আপ, টার্ন ইন্ডিকেটার বলতে পারেন এলইডি, তার সাথে আপনি এখানে হ্যাজার্ড ল্যাম্পের যে সেট আপটা সেটাও পাবেন। টেলিস্কোপিক ফোক আছে সুন্দর বলতে পারেন, এখানে মেটালিক মাডগার্ড, 100 এর টায়ার উইথ 19 ইঞ্চেস অফ বলতে পারেন অ্যালয় হুইল, ডুয়াল চ্যানেল এবিএসের সেট আপ আছে, ফ্রন্ট রিয়ার দুটোতে এবিএস পেয়ে যাবেন, 310 এর এখানে ডিস্ক আছে উইথ নিসেন ক্যালিপার। আর তার বাদে যদি আপনাদেরকে আমি এখানে রিয়ার পোর্শনটার ব্যাপারে দেখাই, এই যে এখানে বলতে পারেন টেল ল্যাম্প দেওয়া আছে, ফ্রন্টের মতন সেম বলতে পারেন এলইডি টার্ন ইন্ডিকেটার, এখানে বলতে পারেন যে এমার্জেন্সি স্টপ সিগন্যাল সেটাও আপনারা পাবেন। অ্যাগেন এখানে মেটালিক বলতে পারেন যে মাডগার্ড আছে, আর এখানে কিন্তু বলতে পারেন 130/70 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, যেটা অ্যালয় হুইল ওখানে 19 ইঞ্চেসের ছিল, আর এখানে বলতে পারেন 240 mm ডিস্ক আছে, আর ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ব এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। কমপ্লিটলি মেটালিক 15.2 লিটার্সের আপনারা এখানে ট্যাঙ্ক পাবেন, আর মোটামুটি মাইলেজ 30 থেকে 35 kmph পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। স্প্লিট সিট আছে, আর ধরে বসার জন্য সুন্দর গ্র্যাব হ্যান্ডেল আছে। যদি আপনি লং রাইডে বেরোন, এখানে কিন্তু আপনারা একটা ব্যাক রেস্ট অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ কিন্তু ইনস্টল করাতে পারেন। মোটামুটি ধরুন যদি আপনার হাইট 5'4", 5'5" পর্যন্ত হয়, তাহলে কিন্তু অসুবিধা হবে না বাইকটাকে চালাতে। আর মোটামুটি 800 mm পর্যন্ত এখানে সিট হাইট দেওয়া আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, আর ওয়েট যদি দেখেন 186 কিলোগ্রাম পর্যন্ত দেওয়া আছে। এখানে যদি আপনি মিরারটা দেখেন, যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনারা এখানে পেয়ে যাবেন। আবার বলবো, রাইড রিভিউ চ্যানেল আপলোডেড আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু সেমি ডিজিটাল মিটার কনসোল আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, পুরোটা সোয়াইপ নিচ্ছে। স্পিডোমিটার, ওডোমিটার আছে, ট্যাকোমিটার নেই। আর আপনি যদি এখানে হন্ডার রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তার মানে ন্যাভিগেশন, কল, এসএমএস ওগুলো ইউজ করতে পারবেন, কিন্তু একটা এক্সট্রা সেট আপ আপনার এখানে দরকার হতে পারে। তারপরে দেখুন এখানে কিন্তু আপনার যে ট্রাকশন কন্ট্রোল, হন্ডা সিলেক্টেবল টক কন্ট্রোল সিস্টেম, এটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। আর তার সাথে মোবাইল চার্জিং পোর্ট, এটাও কিন্তু কোম্পানি এখানে আপনাদেরকে অফার করছে। আর এরপরে যদি প্রাইসটা আপনাদেরকে বলি, এটা বলতে পারেন টপ মডেল। যদি আপনি বেস মডেলে চলে যান, আগের মডেলগুলোই বলছি, মোটামুটি 2,30,000 পর্যন্ত কিন্তু ওটার প্রাইস হবে। এই যে টপ মডেলটা আপনি দেখছেন, এখানে প্রাইস 2,46,616 রুপিস বলতে পারেন। হালকা একটু প্রাইস এখন ইনক্রিজ হয়েছে। তারপরে কোটাক ফিনান্সের হিসেবে যদি আপনাদেরকে আমি 6.57% রেট অফ ইন্টারেস্টে যদি আপনাদেরকে আমি ইএমআইটা বলি, যদি এটাকে আপনারা এখানে পার মান্থ হিসেবে ইএমআইতে অ্যাভেল করতে চান, মোটামুটি যদি আপনি এখানে লোয়েস্ট ডাউন পেমেন্ট 40,000 টাকা পর্যন্তও করেন, এক বছরে যদি ইএমআইতে যান, মোটামুটি এখানে ইএমআই হবে 19,213 রুপিস, 2 বছর ইএমআইতে গেলে 10,317 রুপিস, আর 3 বছর ইএমআইতে গেলে 7,352 রুপিস। আর বলে দিই আপনাদেরকে, এই ইএমআইগুলো কিন্তু সিভিল স্কোরের উপর ডিপেন্ড করবে, এর থেকে কমেও কিন্তু হয়ে যেতে পারে। তো বন্ধুগণ, এবারে 3-3.5 লাখ টাকার বাজেটে ক্রুজিং বাইকের লিস্টে থার্ড নম্বরে যে বাইকটা আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের 350 সিরিজ। এবার সিরিজ এই জন্য বলছি, সামনে মিটিওর আছে, কিন্তু প্রয়োজন হলে এখানে যে ক্লাসিক 350টা আছে, এটাকে কিন্তু আপনি এখানে ইনক্লুড করতে পারেন। কিন্তু যেহেতু আমি ক্রুজিংয়ের জন্য ব্যাপারটা এখানে আপনাদেরকে আজকে বেশি করে বলছি, সেই জন্য আমি আপনাদের জন্য এখানে মিটিওরটা নিয়ে এসেছি। এবার ক্লাসিক হোক বা এখানে মিটিওর, ইঞ্জিন তো দুটোতেই সেম। সবথেকে প্রথমে এটা আপনাদেরকে আমি এখানে বলে দিই, এখানে আপনারা 349cc সিঙ্গেল সিলিন্ডার SOHC এয়ার অয়েল কুল ফিল্টার ইঞ্জিন পাবেন, ডেফিনেটলি 2 ভ্যালভ ইঞ্জিন, আর 20.2 bhp পাওয়ার 27 নিউটন টর্কের সাথে আপনি এখানে পাবেন। আর এখানে কিন্তু এখন কোম্পানি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও কিন্তু প্রোভাইড করছে। আর এর বাদে আর কি আপনারা পাচ্ছেন, যে আপনারা এখানে কিটা অন করছেন, অলরেডি হেডল্যাম্পের সেট আপ, ঠিক আছে, টার্ন ইন্ডিকেটার, এলইডি, হ্যাজার্ড ল্যাম্পের সেট আপ, এটাও আপনারা পাচ্ছেন। টেলিস্কোপিক ফোক আছে, 100 mm ফ্রন্ট টায়ার আছে উইথ 19 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ডুয়াল চ্যানেল EBS কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন উইথ 300 mm অফ ডিস্ক, আর এখানে কিন্তু বাইব্রেক ক্যালিপার আছে। আর এর বাদে রিয়ারে যদি আপনারা যান, দেখতে পাচ্ছেন টেল ল্যাম্প, ফ্রন্টের মতো রিয়ারেও বলতে পারছেন, দেখতে পাচ্ছেন যে এলইডি টার্ন ইন্ডিকেটার, হ্যাজার্ড ল্যাম্পের সাথে। এখানে কিন্তু 140 mm টায়ার আছে, আপনি যদি কিন্তু ক্লাসিকে যান 120 হয়ে যাবে। তার বাদে 270 mm ডিস্ক, ক্লাসিক 350 বা মিটিওর দুটোতেই সেম আছে। আর তার সাথে দেখতে পাচ্ছেন ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, এটাও কিন্তু আপনারা ক্লাসিক বা মিটিওর দুটো বাইকে কিন্তু সেম পাবেন। এবার এখানে যদি আপনি দেখেন, সিটটা কিন্তু অনেকটা নিচু, ঠিক আছে, আর বেশি কমফোর্টেবল বিকজ অফ ক্রুজিং নেচার। এখানে দেখতে পাচ্ছেন ব্যাক রেস্ট লাগানো আছে, আর এখানে 765 mm পর্যন্ত সিট হাইট, এটাকে চাইলে আরও কমানো যেতে পারে, কিন্তু ক্লাসিকে গেলে মোটামুটি 800 কাছাকাছি সিট হাইট হয়ে যায়। 5'4" পর্যন্ত হাইট এনাফ হবে চালানোর জন্য। আর এখানে ট্যাঙ্ক যদি দেখেন মেটালিক, আর এখানে মোটামুটি 15 লিটারে পাবেন, কিন্তু ক্লাসিকে গেলে মোটামুটি 13 লিটারে হয়ে যায়। কিন্তু হ্যাঁ, মাইলেজ মোটামুটি আপনারা 30 থেকে 35 পর্যন্ত দুটোতেই কিন্তু সিমিলার পাবেন। আর তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুটোতে অলমোস্ট সেম, যেটা বলতে পারেন 170 mm, কিন্তু এখানে ওয়েট হচ্ছে 191 কিলোগ্রাম, কিন্তু ক্লাসিকে গেলে মোটামুটি 195 কিলোগ্রাম পর্যন্ত হয়ে যাচ্ছে। মিরার দুটোতেই যথেষ্ট ভালো বলতে পারেন গোল। আর আপনি যদি চ্যানেলে গিয়ে চেক করেন রাইড ভিউ, তাহলে বুঝতে পারবেন যে রিয়ার ভিউ কিন্তু দুটো বাইকে, চাই ক্লাসিক হোক বা এখানে, যথেষ্ট ভালো আপনি পান। এখানে কিন্তু অলমোস্ট আপরাইট বসছেন, হ্যান্ডেল বারটা অনেকটা উঁচু আর অনেকটা চড়া, সো এই বেটার বলতে পারেন, বা একটা ভালো কমফোর্টেবল পশ্চার ফর লং রাইড এখানে কিন্তু আপনারা বেটার পাবেন ওয়েন কম্পেয়ার টু ক্লাসিক। ক্লাসিকও লং রাইড করা যেতে পারে, কিন্তু
কিন্তু এখানে ইজ দ্য মোস্ট সুইটেবল বাইক বলতে পারেন। তার বাদে যদি দেখেন এখানে মোবাইল চার্জিং পোর্ট আছে, এখানে 7 ডিজিটাল মিটার কনসোল, ট্রিপের ন্যাভিগেটর আছে, কিন্তু এখানে কিন্তু ওই বলতে পারেন যে গিয়ার পোর্শন সেন্সর ওটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। আচ্ছা, এরপরে এবার আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলি। আগে এই বাইকের বলে দিই, তারপরে আমি ক্লাসিকের ব্যাপারটা আপনাদেরকে বলবো। দেখুন এখানে বেস মডেল যদি দেখেন 2,27,000 থেকে স্টার্ট হচ্ছে, আর যদি সানডাউন অরেঞ্জে যান যেখানে আপনি স্পোক হুইলের সাথে টিউবলেস টায়ার পাবেন, ওখানে 2,53,137 রুপিস ওর বলতে পারেন যে প্রাইস হবে। কিন্তু হ্যাঁ, টপ মডেলে যদি যান সেখানে কিন্তু আবার 2,49,000 থেকে 50,000 মধ্যে প্রাইস হবে। এবার এই সানডাউন অরেঞ্জ হিসেবে আপনাকে আমি প্রাইসটা এখানে বলে দিই। মোটামুটি যদি 50,000 টাকা পর্যন্ত এখানে ডাউন পেমেন্ট করে দেন, তাহলে এক বছর ইএমআইতে গেলে 8,725 রুপিস পে করতে হবে, 2 বছর ইএমআইতে গেলে 9,892 রুপিস পে করতে হবে, আর 3 বছর ইএমআইতে যদি যান 6,984 রুপিস পর্যন্ত পে করতে হবে। আর যদি আপনাদেরকে আমি ক্লাসিক 350 ব্যাপারটা বলি, ওখানে প্রাইস কিন্তু এখান থেকে একটু কমই বলতে পারেন। বেস মডেলটা স্টার্ট হচ্ছে 2,17,000 থেকে, টপ মডেল পর্যন্ত গেলে 2,51,699 রুপিস পে আপনাদেরকে করতে হবে। এখানে যদি মোটামুটি 50,000 টাকা পে করে দেন, ক্লাসিক 350 কথা বলছি অ্যাজ এ ডাউন পেমেন্ট, এক বছরে যদি ইএমআইতে যান 18,549 রুপিস, 2 বছর ইএমআইতে গেলে 9,799 রুপিস, আর 3 বছর ইএমআইতে গেলে 6,882 রুপিস। এটা আপনাদেরকে আমি আইডিএফসির হিসেবে বললাম, আইডিএফসি ফিনান্স, মোটামুটি 6 থেকে 7% রেট অফ ইন্টারেস্টে। আর এবার আমি আপনাদেরকে এখানের যে এক্সস্ট সাউন্ড সেটাও একবার শুনিয়ে দিই। $3.5 লাখ টাকার বাজেটে এবার এই যে বাইকটা আপনার জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে অল নিউ 2026 হার্লে ডেভিডসন X440T। কি নেই এখানে বাইকে সব কিছু বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে আমি ইঞ্জিনের ব্যাপারটা বলে দিই। এখানে আমরা 440cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 valve এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন আমরা পাচ্ছি, 27 bhp পাওয়ার, 38 নিউটন মিটার টর্কের সাথে। যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, আপনাদেরকে আমি একবার এক্সস্ট সাউন্ডটাও শুনিয়ে দিই। কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। অলরেডি হেডল্যাম্পের সেট আপ, এখানে প্রজেক্টর আছে ফর বেটার লাইট ডিউরিং নাইট রাইডস, আর এখানে কিন্তু বলতে পারেন যে টার্ন ইন্ডিকেটর এলইডি, প্লাস আমরা কিন্তু এখানে হ্যাজার্ড ল্যাম্পের সিস্টেমটাও পাচ্ছি। ইউএসডি সাসপেনশন আছে, 100 mm এর টায়ার আছে উইথ 18 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ডুয়াল চ্যানেল এবিএস, বলতে পারেন সুইচেবল এবিএস আছে, ট্রাকশন কন্ট্রোল সেটাও কিন্তু বলতে পারেন সুইচেবল আছে। এখানে কিন্তু ডিসকের সেট আপ উইথ বায়োব্রেক ক্যালিপার পাচ্ছি। রিয়ারে যদি আসি 140 mm এর টায়ার বলতে পারেন উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। এখানেও আমরা ডিসপ্লে যাচ্ছে, ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার আছে, দেখতে পাচ্ছেন এরকম টেল ল্যাম্প আছে। এখানে এখন বলতে পারেন এমার্জেন্সি স্টপ সিগন্যাল, প্যানিক ব্রেক অ্যালার্ট, ওটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। না তারপরে সিট যদি দেখেন যথেষ্ট ভালো বলতে পারেন, আপনি বা পিলেন দুজনের জন্যই ভালো জায়গা আছে। সিট হাইট ইজ 805 mm, সো আপনার হাইট যদি 5'5" পর্যন্ত হয়ে থাকে খুব একটা অসুবিধা হবে না বাইকটাকে চালাতে। পিছনে ধরে বসার জন্য সুন্দর বলতে পারেন একটা কিন্তু গ্র্যাব হ্যান্ডেল দেওয়া আছে। এখানে কিন্তু 13.5 লিটারের ট্যাঙ্ক আপনারা পাচ্ছেন। কোম্পানি 35 kmpl বলছেন, আপনি কিন্তু অ্যাটলিস্ট 30 kmpl পর্যন্ত মাইলেজ কিন্তু এক্সপেক্ট করতে পারেন। 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর এই বাইকের ওয়েট যদি দেখেন মোটামুটি 192 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যান্ডেলবারটা যথেষ্ট চড়ার, আপনি অলমোস্ট আপরাইট বসুন, তো লং রাইডের জন্য কিন্তু একটা ডেফিনেটলি সুইটেবল রাইডার পজিশন কিন্তু আপনারা এখানে পাবেন। মোবাইল চার্জিং পোর্ট আছে, আর এখানে কিন্তু অল ডিজিটাল বলতে পারেন TFT কনসোল দেওয়া আছে, সো স্পিডোটো, ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছুই আছে। আর আপনারা এখানে কিন্তু দুটো মোডও পেয়ে যাচ্ছেন, এবিএস এর জন্য রোড আর তারপরে রেন, আর সুইচেবল ট্রাকশন কন্ট্রোল, সুইচেবল এবিএস আছে, রিয়ার এবিএস ওটা আপনাদেরকে আমি বলেছি। আর যদি আপনি এখানে হার্লে ডেভিডসন রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো আপনাদের কিন্তু এখানে রিয়ার ভিউও দিয়ে দেবে। এবার আপনাদেরকে আমি এখানে প্রাইসের ব্যাপারটা বলি, আগের থেকে এখানে যথেষ্ট ইনক্রিজ বলতে পারেন। আর এখানে এখন এই X440T মডেলের আপনাকে প্রাইস পে করতে হবে 3,42,050 রুপিস। এবার মোটামুটি যদি আপনি এটাকে ইএমআইতে অ্যাভেল করতে চান, ধরে নিন প্রাইসটা অনেকটাই বেশি, তো যদি আপনি এখানে প্রাইস অ্যাটলিস্ট 80,000 পর্যন্ত মিনিমাম পে করে দেন, তাহলে এক বছর ইএমআইতে গেলে 13,720 রুপিস পে করতে হবে, 3 বছর ইএমআইতে গেলে 9,940 রুপিস পে করতে হবে, 4 বছর ইএমআইতে গেলে 8,075 রুপিস পার মান্থ কিন্তু আপনাদেরকে এখানে পে করতে হতে পারে। তো বন্ধুরা 3.5 লাখ টাকার বাজেটের মধ্যে ক্রুজিং বাইকের এখানে লাস্টে 5th নাম্বার যে বাইকটা আপনার জন্য নিয়ে এসেছি বলতে পারেন, সিরিজ অফ ট্রায়াম্ফ 400, স্পিড 400 রাখা আছে, স্ক্র্যাম্বলার 400 XE ওখানে রাখা আছে। এবার দেখুন দুটোতে কিন্তু ইঞ্জিন সেম, চাসি সেম। সব থেকে প্রথম আপনাদেরকে আমি ইঞ্জিনের ব্যাপারটা বলে দিই, দুটোতেই সেম। আবার বলি, এখানে আমরা 398.15cc সিঙ্গেল সিলিন্ডার DOSC 4 বার লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন পাবো, 40 PS এর পাওয়ার, 37.5 নিউটন মিটার টর্কের সাথে। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানে আছে। যেহেতু ইঞ্জিনটা সেম, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নর্মাল এক্সস্ট, ওখানে ডুয়াল ব্যারেল এক্সস্ট আছে। আমি আপনাদেরকে প্রথমে এখানের যে এই নর্মাল এক্সস্ট বলতে পারেন স্পিড 400-এর, এটা আপনাদেরকে একবার শুনিয়ে দিই।
এটা ছিল স্পিড 400-এর আওয়াজ। এবার আপনাদেরকে আমি এখানে স্ক্র্যাম্বলার 400 XC যে সাউন্ডটা সেটাও আপনাদেরকে একবার শুনিয়ে দিই। কোন সাউন্ডটা আপনাদের বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর তারপরে দেখুন দুটোরই কিন্তু এখানে সামনে বলতে পারেন যে হেডল্যাম্প, এই সেটআপটা কিন্তু সেম, হ্যাজার্ড ল্যাম্প দুটোতেই আছে। তারপরে দেখতে পাচ্ছেন সেম এখানে এই যে এই এলইডি টার্ন ইন্ডিকেটর, এগুলো দুটোতে একদমই সেম। আচ্ছা, এবার আপনাদের বলে দিই, এখন যদি আপনি কারেন্ট মার্কেটে দেখেন 11,500 টাকার অ্যাক্সেসরিজ কিন্তু আপনি এখানে ফ্রিতে পাচ্ছেন, যেরকম বলতে পারেন ব্যাক রেস, তারপরে এখানে গার্ড, তারপরে দেখতে পাচ্ছেন উইন্ডশিল্ড, তারপরে এখানে এই যে ট্যাঙ্ক প্যাড, এগুলো কিন্তু আপনারা এখনো ফ্রিতে পাবেন। সেই জন্যে এটা কিন্তু অনেকটা বলতে পারেন এলিজিবল হয়ে গেছে ফর ক্রুজিং। সেই জন্য আপনাদের জন্য এই বাইকটা আমি নিয়েও এসেছি। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আমি এখানে টায়ারের ব্যাপারটা বলি, দুটোতে কিন্তু ডিফারেন্ট দেখে অলরেডি বুঝে গেছেন। এখানে আপনারা 110/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, রেডিয়াল টায়ার আপনারা এখানে পাবেন, টিউবলেস টায়ার। কিন্তু এখানে যদি আসেন স্পোক হুইল আছে, কিন্তু এখানেও টিউবলেস। এখানে আপনারা 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ আপনারা এখানে স্পোক হুইল পাচ্ছেন। আর তারপরে যদি আমি আপনাদেরকে এখানে রিয়ারের ব্যাপারটা বলি, ফ্রন্ট আর রিয়ারে দুটোতে দেখতে পাচ্ছেন ট্রেড প্যাটার্নটা আছে অফরোডকে সাপোর্ট করার মতন। এখানে আপনারা 140/80 সেকশনের টায়ার পাবেন উইথ 17 ইঞ্চেস অফ বলতে পারেন স্পোক হুইল। আগেন এটাও টিউবলেস, কিন্তু এখানে ডিফারেন্ট আছে। এখানে 150/70 সেকশনের টায়ার আছে উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আগেন এটা কিন্তু আপনারা রেডিয়াল পাবেন। আর তারপরে যদি দেখেন এখানে 230 mm যে ডিস্কটা, এটাও কিন্তু আপনারা এখানে দুটোতেই সেম পাচ্ছেন। আর তারপরে যদি দেখেন এখানে এই মনোসা সাসপেনশনের সেটআপটা, এটাও দুটোতেই সেম। আর তারপরে ফ্রন্টের ব্যাপারটাও বলে দিই আপনাদেরকে, দুটোতেই কিন্তু 300 mm বলতে পারেন যে ডিস্ক সেটআপ, সেটাও কিন্তু সেম পাচ্ছেন। আর ইউভিজি সাসপেনশনের সেটআপ তো এটাতেও দুটোতেই সেম আছে। আর তারপরে যদি আপনি এখানে দেখেন এই মিটার কনসোলটা দুটোতে একদমই সেম, ঠিক আছে। যে আপনি অন করছেন স্পিডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন। এটা বলতে পারেন যে সেমি ডিজিটাল মিটার কনসোল। ট্র্যাকশন কন্ট্রোলটাকে অন অফ করা যাবে, এটাও কিন্তু ব্যাপারটা দুটোতেই সেম আছে। মিরার এখানে হ্যান্ডেল মাউন্টেড, ওখানে বলতে পারেন বার মিরার, মানে বার এখানে বলতে পারেন যে বার অ্যান্ড মিরার আছে, কিন্তু দুটোতেই দেখতে পাচ্ছেন মোটামুটি সিমিলার। আর যদি রাইড রিভিউ চ্যানেলে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে রিয়ার ভিউ কিন্তু দুটো মিরারই আমরা যথেষ্ট ভালো পাবো। এবার আপনাদেরকে আমি এখানে এখানে সিট সে ব্যাপারটা বলে দিই। এখানে আপনারা 803 mm সিট হাইট পাবেন, ওখানে 835 mm, সো অনেকটা ডিফারেন্স আছে। সো এখানে অ্যাটলিস্ট 5.5 যদি সিট হাইট না হয়, বা যদি ওখানে বলতে পারেন 5.6, 5.7 পর্যন্ত না হয়, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, টিপটো বেশি পে করতে হবে। আর তারপরে ট্যাঙ্ক যদি দেখেন দুটোতেই মোটামুটি আপনারা এখানে 13 লিটারের ট্যাঙ্ক পাবেন। আর মাইলেজ মোটামুটি আপনারা 30 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর যদি আপনারা ওয়েট দেখেন এখানে 179 কিলোগ্রাম, আর ওখানে মোটামুটি 185 কিলোগ্রাম পর্যন্ত পাবেন। আর এরপর আপনাদেরকে প্রাইসের ব্যাপারটা বলি, ঠিক আছে। এখানে যদি দেখেন 3.5 লাখ থেকে অনেকটাই কম, 2,91,000 প্লাস বলেছি 11,500 টাকার এখানে অ্যাক্সেসরিজগুলো কিন্তু আপনারা এখানে ফ্রিতে পাচ্ছেন। 2,91,000 এখানে আপনি বলতে পারেন অন রোড প্রাইসে পাবেন। আর ডাউন পেমেন্ট মিনিমাম যদি দেখেন মোটামুটি 60,000 পর্যন্ত হতে পারে। L&T ফিনান্স হিসাবে যদি আপনাদের বলি 2-3-4 বছর ইএমআই আপনাদেরকে বলবো, বিকজ প্রাইসটা একটু বেশি। সো 2 বছর ইএমআইতে যদি যান 11,390 রুপিস পর্যন্ত হতে পারে, 3 বছর ইএমআইতে গেলে 8,040 রুপিস, 3 বছর ইএমআইতে গেলে 6,390 রুপিস পর্যন্ত হতে পারে, ঠিক আছে। আর এখানে যদি আসেন প্রাইসটা একটু বেশি, 3,55,578, অলমোস্ট ওই কাছাকাছি প্রাইস বলতে পারেন 3.5 লাখ টাকার। সো এখানে যদি আপনি মিনিমাম ডাউন পেমেন্ট দেখেন মোটামুটি 80,000 টাকা পর্যন্ত হতে পারে। আর 2 বছর ইএমআইতে গেলে 13,550 রুপিস হতে পারে, 3 বছর ইএমআইতে গেলে এখানে 9,570 রুপিস হতে পারে, 4 বছর ইএমআইতে গেলে 7,590 রুপিস পর্যন্ত হতে পারে। এখানে যদি আমি বাজাজে যেতাম তাহলে কিন্তু ওখানে ডমিনারও আসতো, বাট অনেকটাই সিমিলার বলতে পারেন ক্যাটাগরি হয়ে যাচ্ছে। আর এখানে প্রাইসটা অলমোস্ট সিমিলার ডমিনারের, আর সেই জন্য আমি বলতে পারেন এখানে ডমিনারের তুলনায় আমি এখানে ট্রায়ামটা নিয়েছি, বিকজ একটু ওই প্রিমিয়াম ব্র্যান্ড ওই ব্যাপারটা এখানে চলে আসছে। তো বন্ধুগণ, অলরেডি আপনাদেরকে আমি বলেছিলাম ইন্ট্রোর টাইমেই যে আরও অন্য অনেক বাইক আসতে পারে, যেরকম আপনি এখানে বাজাজের এখানে আপনি ডমিনারকে নিয়ে আসতে পারেন, আপনি এখানে রয়্যাল এনফিল্ডের ইনফ্যাক্ট আপনি হিমালয়ানকেও নিয়ে আসতে পারেন, বা এখানে আপনি জাভার বাইককেও নিয়ে আসতে পারেন। বাট অ্যাগেন ওই যে অনেকগুলো ক্রাইটেরিয়া আপনাদের বলেছিলাম, ওই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনাকে আমি এখানে 5 থেকে 6টা বাইক কিন্তু বলেছি। এবার আপনার হিসেব মতন এই প্রাইস রেঞ্জে কি আপনি অন্য আর কোনো বাইক প্রেফার করতেন কিনলে, সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন, স্পেশালি যদি ক্রুজিং সেন্সটা দেখা হয় তবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। অ্যাগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।